ইমার্জেন্সি পেশেন্ট কেয়ার ম্যানেজমেন্ট। আমরা যদি রাত 12টায় 1টা কিংবা 2টায় অসুস্থ হয়ে পারি, অনেকেই আমাদের হসপিটাল সম্পর্কে ধারণা থাকে না। বিশেষ করে আমি বলতে চাইছি, যারা আমরা গ্রাম অঞ্চলে আছি বা প্রত্যন্ত গ্রাম অঞ্চলে, তাদের অনেকেই আমরা জানি না যে হসপিটাল সম্পর্কে ধারণা খুবই কম। তো সেক্ষেত্রে আমরা একটা পেশেন্ট অসুস্থ হয়ে গেলে তখন তাকে কোথায় নিয়ে যাব, কি করব, এবং হসপিটালে গেলে আমরা আদৌ হসপিটালে কোনো ইমার্জেন্সি ট্রিটমেন্ট পাবো কি না। হ্যাঁ, অবশ্যই আমরা হসপিটালে গেলে ইমার্জেন্সি ট্রিটমেন্ট পাবো, কারণ 24 আওয়ার্স একটা ইমার্জেন্সি কেয়ার ইউনিট খোলা থাকে, যেখানে আমরা গেলে রাত 2টে নেই, 3টে নেই এবং 4টে নেই, সবসময় আমরা ইমার্জেন্সি ট্রিটমেন্ট পেয়ে থাকি। আমাদের কোনগুলো বন্ধ হয়ে থাকে হসপিটালে, যেগুলো আউটডোর থাকে সেগুলো বন্ধ হয়ে থাকে। আমরা ভাবি যে এখন থাক, একটু পরে বা সকাল হবে তখন আমরা যাব একটা রোগী নিয়ে, কিন্তু যখন একটা মানুষ সিভিয়ার পর্যায়ে অসুস্থ হয়ে যায়, তখন তাকে যদি আমরা বাড়িতে রেখে দেই, তাহলে কি হবে, সে আস্তে আস্তে আরও অসুস্থতা তার বৃদ্ধি পাবে। তো সেই ক্ষেত্রে আমাদের কি করা উচিত, আমাদের অবশ্যই রাতে, যত রাতে হোক না কেন, আমাদের হসপিটালে নিয়ে যাওয়া উচিত এবং তাকে নিয়ে ইমার্জেন্সি যে ইউনিটটা থাকে ওই ইউনিটে আমাদের অবশ্যই ডক্টর দেখানো উচিত। এবার অনেকে মনে করে যে যখন রাত হয়, অনেক রাত, তখন আসলে টিকিট কাউন্টার খোলা থাকে না, যেগুলো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আছে বা যেগুলো একটু একদম প্রত্যন্ত, সেগুলোতে হয়তো পাওয়া যায় না টিকিট কাউন্টার। কিন্তু ইমার্জেন্সিতে গেলে ট্রিটমেন্ট অবশ্যই আমাদের দেওয়া হবে, বা যে কোনো মানুষই অসুস্থ হয়ে গেলে তাকে ইমার্জেন্সি ইউনিটে কেয়ার দেওয়া হয়। এবং যদি আমরা ইমার্জেন্সিতে দিনে বা স্বাভাবিক টাইম যেটা, তখন যদি যাই, তখন আমাদের কি করা উচিত, অনেকেই জানে না, অনেক বিভ্রান্তির সৃষ্টি হয় যে কি করবে কি না করবে। অবশ্যই আমাদের একটা ইমার্জেন্সি টিকিট কাটা উচিত। সরকারি যে হসপিটালগুলো আছে সেগুলোতে সব জায়গাতেই 10 টাকায় একটা টিকিট কেটে ডক্টর রুমে গিয়ে আগে ডক্টর দেখিয়ে, ডক্টর প্রেসক্রাইব করার পরে অবশ্যই আমাদের ট্রিটমেন্ট দিয়ে থাকে। তো সেক্ষেত্রে আমরা অবশ্যই একটা টিকিট কেটে নিয়ে ফার্স্ট অফ অল, তারপরে ডক্টর রুমে গিয়ে ডক্টর দেখিয়ে, তারপরে আমরা যে ট্রিটমেন্টটা দেওয়া হয়ে থাকে এটা নিয়ে আমরা নার্সের কাছে যাব। এবং আমি যদি বলি যে টেস্টের যে বিষয়গুলো, আমরা অনেকেই জানি না যে টেস্ট দিলে আমরা কোথায় যাব, কি করব। হ্যাঁ, টেস্ট অবশ্যই দেবে মানুষকে, টেস্ট ছাড়া ট্রিটমেন্ট হয় না। তো সেক্ষেত্রে যদি টেস্ট দিয়ে থাকে, প্রত্যেকটা ল্যাবের আলাদা আলাদা ডিপার্টমেন্ট আছে। তো সেখানে যদি আমাদের কিছু কিছু ডিপার্টমেন্ট আছে, যেমন যদি ইমার্জেন্সি হয় তাহলে ইসিজি ইমার্জেন্সিভাবেই করা হয়ে থাকে, যেখানে থাকে। যদি সব জায়গায় যে ফেসিলিটি থাকবে এমনটা নয়, কিন্তু যেখানে থাকে সেখানেতে যদি ইসিজি হয়ে থাকে বা ব্লাড গ্রুপিং হয়ে থাকে, স্যাম্পল কালেকশন যেগুলো, এগুলো যে যদি ইমার্জেন্সি ডিপার্টমেন্টে থাকে তাহলে অবশ্যই আমরা ওখান থেকে ট্রিটমেন্টটা নিতে পারি। আর যদি সেখানে না থাকে তাহলে আমাদের যেমন এক্স-রে ডিপার্টমেন্ট, প্যাথোলজি ডিপার্টমেন্ট, এগুলো সবই আলাদা আলাদা ইসিজি থাকে, সেখানে গিয়ে আমরা অবশ্যই ট্রিটমেন্ট নিতে পারি। এবং টেস্ট করানোর আগে আমাদেরকে যেটা করতে হয়, যেমন